যে রাজ্যে যখন বামপন্থী ফ্রন্ট সরকার এসেছিল, জ্যোতি বসু ঠিক করেছিলেন, বামফ্রন্ট সরকার ঠিক করেছিল পশ্চিমবাংলার গ্রামে গ্রামে ব্লকে ব্লকে স্কুল তৈরি করতে হবে। বাপমার কোল আলো করে যে বাচ্চা জন্মাবে, খানিদার বাপমার দায় হবে কেন বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া? সরকারকে শিক্ষাকে সেই বাপমার কাছে নিয়ে যেতে হবে, সেই বাচ্চার কাছে নিয়ে যেতে হবে। এলাকায় এলাকায় গ্রামে গ্রামে ব্লকে ব্লকে সরকারি স্কুল, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল তৈরি হয়েছিল। চাকরির পরীক্ষা হয়েছিল, ঘরে ঘরে ছেলে মেয়েরা শিক্ষকরা চাকরি পেয়েছিল স্কুলে পড়া। আর সে গোটা মুর্শিদাবাদের দিকে, মালদার দিকে, গোটা বাংলার দিকে তাকিয়ে দেখুন, একটার পর একটা সরকারি স্কুল বন্ধ হচ্ছে। একটা রাস্তা দিয়ে যদি 2 কিলোমিটার হেঁটে যাই, হাইওয়ে দিয়ে 2 কিলোমিটার হেঁটে যাই বড় সড়ক দিয়ে, রাস্তার দুধার ঠেকে গেছে বিজ্ঞাপনে কি না মিশন স্কুল, মডেল স্কুল। এই মিশন স্কুল মানে কি, মডেল স্কুল মানে কি? সেই গ্রামে সেই ব্লকে সরকারি স্কুল উঠে যাচ্ছে, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে হিসেব দিচ্ছে যে আমাদের রাজ্যে এবছর এতগুলো স্কুলকে আমরা বন্ধ করছি, আর তার বদলে গ্রামে গ্রামে মডেল স্কুল, মিশন স্কুল খুলছে। যার বাবা মার টাকা আছে সে তার বাচ্চাকে মডেল স্কুলে, মিশন স্কুলে হাজার হাজার টাকা দিয়ে ভর্তি করবে, তারা পড়াশোনা করবে, তারপরে সরকারি স্কুলের নামে তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাবে, সরকারি স্কুলের নামে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। আর যার বাপমার টাকা নেই, তার বাচ্চার জন্য সরকারি স্কুল নেই, তার বাচ্চার জন্য দুপুরে মিড ডে মিল নেই, ক্লাসে শিক্ষক নেই, স্কুলে ব্ল্যাকবোর্ড নেই, আর পড়াশোনা শেষ করলে তো চাকরি এমনিও নেই। এই হচ্ছে মমতা ব্যানার্জি। এলাকা এলাকায় স্কুল বন্ধ হচ্ছে, সরকারি স্কুল বন্ধ হচ্ছে, গোটা বাংলা জুড়ে স্কুল তৈরি করার নাম করে আরএসএস এর শাখা হচ্ছে। এলাকা এলাকায় সরকারি স্কুল বন্ধ, তার পাশে এই বিদ্যামন্দির, তমুক সমাজ, তমুক এই করে বিভিন্ন নামে স্কুল খুলছে আরএসএস এর। সাধারণ ঘরের ছেলে মেয়েরা বাবা মা করতে পাঠাচ্ছে সেই স্কুলে বাচ্চাদেরকে। বাচ্চারা সেই স্কুলে গিয়ে কি শিখছে? আরএসএস এর স্কুলে বাচ্চাদের শেখানো ছোটবেলা দেখো। শোনো, ভারত হিন্দুদের দেশ, এখানে গরু তোমার মা, ছাগল তোমার মাসিমা, মুরগি তোমার পিসিমা, খালি অন্য ধর্মের মানুষ তোমার 3 কুলে কেউ না। অন্য ধর্মের মানুষকে ঘেন্না করো। ছোট থেকে বাচ্চাগুলোকে এই শিখিয়ে মানুষ করা হচ্ছে। আজ বাদেকাল মমতা ব্যানার্জি থাকবেন না, আজ বাদেকাল মোদী থাকবে না, কিন্তু মমতা ব্যানার্জির হাত ধরে যে পশ্চিমবাংলা তৈরি করছে আরএসএস বিজেপি, আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? আজকে তৃণমূলের চুরি, তৃণমূলের খুন খারাপি নিয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বলে যাওয়া যায়, যদি বলার কোনো শেষ নেই। তৃণমূল চুরি করে যাবে, আমরা দাঁড়িয়ে গালাগাল দিয়ে যাবো, এবং আমাদের গালাগালকে ওরা চুরি করা বন্ধ করবে না। মাঝে মধ্যে তৃণমূলের নেতাগুলোকে দেখে ভাবি, যখন ছোট ছিলাম, ধরুন গরমকালে মনে করুন কারোর পাড়ায় কারোর মানে বাড়ির বাগানে আম হয়েছে, আপনার এখানে রানীনগরে, মুর্শিদাবাদে তো অনেক ভালো আম হয়, আমার বাড়ি যেখানে সেখানে তো এত ভালো আম হয় না, তবু মোটামুটি হয়। কিছু কিছু বাড়িতে গাছ আছে, 1-2 আম গাছে আম হয়। যখন ছোট ছিলাম তখন আরো বেশি গাছ ছিল, এখন তো তৃণমূল সব বিল্ডিং বানিয়ে দিয়েছে। তো গরমকালে মনে করুন কারোর বাড়িতে বাগানে আম হয়েছে, পাড়ার বন্ধুরা যা হয়, ছোটবেলা 7-8 বছর বয়স, ঠিক করলাম যে কারোর বাড়িতে গিয়ে আম চুরি করবো। যখন আম খাওয়া প্রত্যেকে বেশি মজা, একটা লুকিয়ে লুকিয়ে যাবো আম চুরি করবো। তো আম চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে বিশ্বাস করুন তারপরে 7 দিন লজ্জায় বাড়ি থেকে বেরোতাম না, কাউকে মুখ দেখাতাম না। ওইটুকু বয়স ছিল তখন, 7-8 বছর বয়স ছিল তখন, ওইটুকু বয়স ছিল, 7 বছর বয়স ছিল। তা ওই বয়সে মনে হতো এটাকে আম চুরি করতে গিয়ে ধরা পড়েছি, রাস্তা দিয়ে হাঁটবো, লোকে দূর থেকে থেকে বলা বলি করবে, দেখো ছেলেটা চোর, চুরি করে, আগের দিন আম চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। ওইটুকু বয়সে এইটুকু লাজলজ্জা ছিল যে আম চুরি করতে গিয়ে ধরা পড়েছি, বাড়ি থেকে বেরোবো না। আর এই তৃণমূলের নেতাগুলোকে দেখি, যেমন পার্থ চ্যাটার্জি চাকরি চুরি করে 3 বছর জেল খেটে এসছে, 3 বছর জেল খেটে বেরিয়ে না আছে লজ্জা, না আছে শরম, বাড়িতে বসে আবার মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছে। যাদের বউ আছে তাদের যদি 3টে করে বান্ধবী থাকতে পারে, আমার বউ মরে গেছে, আমার কেন একটা বান্ধবী থাকবে না? মানে কতগুলো বেহায়া মরলো একখানা তৃণমূল নেতা জন্মায়, বলুন তো কি হবে এদেরকে নিয়ে গালাগাল দিয়ে? গালাগাল খেয়ে দেখবেন কোন দিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না। এদেরকে নিয়ে গালাগাল দেওয়া মানে নিজেরও সময় নষ্ট, অন্যদেরও সময় নষ্ট।